টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধ। আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি। টনি, তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি। টনি, তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। বাট তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কের প্রশ্ন আসছে কেন? তুমি ঘুষ খেয়ে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আমি ঘুষ খাই। আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন, সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল? আমার মেয়ে কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে, কিন্তু এই জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি ওর উপযুক্ত শাস্তি চাই। অবজেকশন মাই লর্ড, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র। তিনি টাকার বিনিময়ে দেহ বিক্রি করে আর সেই টাকায় বসে বসে খেত এই বাবা মা। ইওর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত বিজনেস। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে যেন আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারে। আমার মেয়ে নোংরা ছিল না, আমার মেয়ে সৎ পথে ইনকাম করতো। আমরা কোনো পাপের টাকা খাই না। আমার নামে মিথ্যা নোংরা কলঙ্ক লাগানো হচ্ছে। আপনার মেয়েকে যে খুন করা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? থাকলে আদালতে পেশ করুন। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম, আমার কাছে এই কেসের উপযুক্ত সাক্ষী আছে। আমি চাই আদালত তার বয়ান শুনুন। অবজেকশন মাই লর্ড।